ধরুন আমি একটা ট্রেড দিলাম, ট্রেডটায় 50,000 টাকা প্রফিটও হয়ে গেল, কিন্তু তার আগে বলি ট্রেডটা র্যান্ডম নিয়েছি, আমার মনে হলো এখানে ট্রেড নিতে হবে, আমি নিয়ে নিলাম, অ্যানালাইসিসও করিনি, ভালো কথা, স্টপ লসও লাগাই, কিন্তু 50,000 টাকা প্রফিট চলে এলো, আমি ট্রেডটা কেটে ফেললাম। এবার বলুন তো আমি কি ভালো কাজ করলাম? বিগিনার ট্রেডার আর অনেক কেউ ট্রেডার হয়তো বলবে আরে বাবা প্রফিট এসছে তো ভালোই হবে, প্রফিট আসা দিয়ে মতলব। কিন্তু আপনি যদি এই জিনিসটাই মনে করে ট্রেড করছেন তো ট্রেডিং এর একটা ডেঞ্জারাস ভীমরতি আপনার মাথায় ঢুকে আছে। আজ এই ভিডিওতে এরকম 4টি মেন্টাল ট্র্যাপ ডিসকাশন করব যেটা আগে আপনি কোনোদিন শুনেননি। তো ফার্স্ট হলো আপনার রেজাল্টিং, সেকেন্ড হয়ে গেল গেম থিওরি, থার্ড হয়ে গেল ইনসাইট, আর ফোর্থ হয়ে গেল সার্ভাইভারশিপ। আজ এই 4টে টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। বিশ্বাস করুন এটা যদি বুঝতে পারলেন একটু হলেও সাইকোলজিটা আপনার স্ট্রং হয়ে যাবে। চলুন ফার্স্ট আমরা আসি রেজাল্টিং এ। রেজাল্টিং জিনিসটা কি সেটা বুঝি, একটা গল্প শুনি। চলুন, এখানে একটা ট্রেডার আছে আর সেকেন্ড এখানে একটা ট্রেডার আছে। এই ট্রেডারটা রুলস ফলো করে, স্ট্র্যাটেজি ফলো করে, ডিসিপ্লিন ফলো করে, রিস্ক ম্যানেজমেন্ট করে, এর সাইকোলজিও ডেভেলপ, কিন্তু ট্রেড নেওয়ার পর এর হয়ে গেল লস। কিন্তু আরেকটা ট্রেডার আছে যে রিভেঞ্জ ট্রেডিং করে, লস হয়ে গেল 100 টাকার, তো আমি 200 টাকা কামিয়েই ছাড়বো, ভালো কথা। ডিসিপ্লিন মেনটেনই করে না, রিস্ক ম্যানেজমেন্ট বলো কিছু নেই, একটা ট্রেড নিল, লাখ টাকার ক্যাপিটাল আছে, তো 10 টাকা প্রফিট করার জন্য লাখ টাকাও হচ্ছে ডুবিয়ে দিতে পারে, কিন্তু এর 5-7 দিন ট্রেড করে $18,000 কামিয়ে নিল। এবার আপনারা বলুন, যদি আপনি বিগিনার ট্রেডার লোকজনদেরকে বলবেন, লোকজন কিন্তু একই কথা বলবে যে প্রফিট করা নিয়ে কথা যেরকম করে করেছে। এবার বিষয়টা হচ্ছে বেশিরভাগই ট্রেডার, ভালো করে শুনবেন, বেশিরভাগই ট্রেডার বলবে যে ভালো হচ্ছে আমার 2 নম্বর ট্রেডার, ভাই প্রফিট তো করেছে, কিছুও হোক প্রফিট করেছে, রিস্ক নিয়েছে। আরে রিস্ক না নিলে প্রফিট হবে? গেমটাই তো রিস্কি, রিস্ক নিয়েছে প্রফিট করেছে, ভালো কথা। আর এই মেয়েটা যে এত কিছু ফলো করলো এ তো লস করেছে। কিন্তু জেনে রাখবেন একটা প্রফেশনাল ট্রেডার যারা কোটি কোটি টাকা কামাচ্ছে সে কিন্তু বলবে এই ট্রেডারটাই ভালো। কারণটা জানেন কেন? কারণ হচ্ছে আপনি ভালো ডিসিশন নিয়েছেন, রিস্ক ফলো করেছেন, সবকিছু করেছেন, কিন্তু তার মানে এটা নেই যে আপনার লস হবে না। আর আপনি একটা খুব বাজে ট্রেডার, ভুল ডিসিশন নিয়েছেন, কোনো কিছু ফলোই করেননি, ডিসিপ্লিনের ডিও জানেন না, এর মানে এটাও না যে আপনার প্রফিট হবে না, এর প্রফিট হলো। এবার প্রফেশনাল ট্রেডাররা কেন বলবে যে এ ভালো কাজ করেছে? বোঝাচ্ছি। কারণ ট্রেডিং আনসার্টেনিটির খেলা, এটা একটা প্রবাবিলিটির খেলা, পরিষ্কার কথা। আজকে এর লস হয়েছে এর মানে এটা নয় যে কালকে এর প্রফিট হবে না। কিন্তু আপনারা শুধু এখন আমার কথাটা শুনলেন, কিন্তু একটা জিনিস দেখলেন না, এর প্রফিটের সংখ্যাটা দেখুন $18,420, আর এর লসের সংখ্যাটা দেখুন 148, মানে $148। এবার বুঝবেন এর যেদিনকার লস হবে এর পকেট খালি হয়ে যাবে, কিন্তু এর যেদিনকার প্রফিট হবে ওর স্টেপ বাই স্টেপ প্রফিট হতেই থাকবে। এর লস হলেও এর ক্যাপিটালটা কিন্তু লস হবে না, কারণ এর প্রসেসটা ফলো করছে। আর ট্রেডিং এরকম একটা জায়গা, যদি আপনি লং টার্ম প্রত্যেকদিন ট্রেডিং করেন নিজের ক্যাপিটালকে রক্ষা করে, তাহলেই আপনি ট্রেডিং এ এগোবেন। নইলে আজকে 18,000 কামালো, কালকের ডেটে $18,00,000 নষ্ট করে ফেলবে, কারণ এর কোনো রিস্ক ম্যানেজমেন্টই নেই। বোঝাতে পারলাম? এর জন্য লস হলে হোক, প্রসেসটা ফলো করুন। রেজাল্টিং এর মানে হলো যে আপনি ট্রেডের রেজাল্ট দিয়ে কোনো ট্রেডারকে জাজ করবেন না, প্রসেসটা ফলো করুন। আজকে লস হয়েছে, কালকে ঠিক আপনার প্রফিট হয়ে যাবে, কিন্তু প্রসেস ফলো না করলে আজকে প্রফিট হবে, কালকে ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যাবে, ট্রেডই করতে পারবেন না। আর তারপরেই এন্ট্রি হয় গেম থিওরি। এবার প্রশ্ন হলো আমরা রেজাল্টিং এর ফাঁদে পড়ি কেন? এটা বুঝতে গেলে আমাদেরকে দুটো গেম বুঝতে হবে, সেটা হচ্ছে একটা চেস আর একটা তাসের খেলা। বড় একটা সাইকোলজিস্ট এটা বলে গেছে যে গেম তাকেই বলে যার মধ্যে র্যান্ডমনেস আছে, প্রিডিক্টেবল না, কে জিতবে কে হারবে প্রথম থেকেই জাজ কেউ করতে পারবে না, সেটা হলো গেম। এবার আপনাকে একটা উদাহরণ দেই, চেস এরকম একটা খেলা, দুটো প্লেয়ার তো সামনাসামনি বসে থাকে, কিন্তু তার মাইন্ডে কি চলছে তারা এই চেস বোর্ডটার মধ্যে দেখতে পারে, তার চাল দেখতে পারে। চেসে যদি ধরুন অপোজিট প্লেয়ার হেরেও যায়, সে তার নেগলিজেন্সির জন্য হারে, একটা কোনো ব্লান্ডার মিস্টেকের জন্য হারে, বা একটা ভুল মুভের জন্য হারে, যেটা ও ধরতে পারে না অপোজিট প্লেয়ার কি শো করলো। কিন্তু আপনি যদি তাসের খেলায় চলে আসেন, তাস কিন্তু এরকম না, ক্রিকেট কিন্তু এরকম না, ফুটবল কিন্তু এরকম না, বুঝতেই পারবেন না কে হারবে কে জিতবে, কারণ তাস নিজের কাছে থাকে। আপনি ওই পাশে বসে আছেন, আপনি কিন্তু জানেন না হাতে কটা তাস আছে। এটা একটা প্রিডিক্টেবল, এটা একটা প্রবাবিলিটির খেলা। এখানে কে হারবে কে জিতবে সেটা কিন্তু বলা মুশকিল। ওরকমই ট্রেডিং, আমরা
প্রচন্ড প্রসেস ফলো করি। তাস প্রসেস ফলো করে, ফুটবল যারা খেলছে পুরো প্রসেস ফলো করে, ক্রিকেট যারা খেলছে স্ট্র্যাটেজি, প্রসেস, কোন জায়গায় ফিল্ডার থাকবে, কোথায় কি থাকবে, সব প্রসেস ফলো করে। কিন্তু লাস্টের একটা বল গেম কিন্তু ঘুরিয়ে দেয়, লাস্টের একটা গোল ফুটবলের গেম কিন্তু ঘুরিয়ে দেয়। এটা হলো নন প্রেডিক্টেবল গেম। এই খেলাতে মজাও আছে। ওরকমই ট্রেডিং এ আপনি প্রসেস ফলো করবেন, আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন, আপনি ডিসিপ্লিন থাকবেন, কিন্তু মার্কেটে এন্ট্রি নেওয়ার পর মার্কেট কোন দিকে যাবে সেটা কিন্তু আপনি প্রেডিকশন করবেন, কিন্তু ওটা সত্যি হবে না মিথ্যে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। কারণ আপনি সাপোর্ট লাইন ড্র করে রাখলেন, আপনি দেখলেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বেকার ব্লক আছে, ইনস্টিটিউশনাল ক্যান্ডেল আছে, সবকিছু আছে, আপনি রেডি এন্ট্রি নেওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট এখান থেকে হু করে বাড়বে। আমরাও যেরকম প্রেডিকশন করি আমাদের টিটিজি বাংলা অ্যানালাইসিস চ্যানেলে, মার্কেট কাছাকাছি ওরকমই যায়। কিন্তু দেখবেন একটা ভিডিও আসবে, লাস্ট ভিডিওটায় আপনি দেখেছেন হয়তো, আমি প্রেডিকশন করেছিলাম 73,000 বিটকয়েন আসবে, কিন্তু মার্কেট নিচে চলে এলো। কেন জানেন? শুধুমাত্র যুদ্ধের জন্য মার্কেট ভেঙে চুরমার। এটা কি আপনি প্রেডিক্ট করেছিলেন মার্কেট এতটা আসবে? ওরকমই এন্ট্রি নেবার পর মার্কেট কোন দিকে যাবে, হয়তো কোনো দেশে কিছু ঘটে গেল, কোনো হয়তো ব্যাংক কলাপস করে গেল, আপনি বুলিশ ছিলেন, মার্কেট 5 মিনিটের মধ্যে বেয়ারিশ, আপনি ভাবতেও পারবেন না মার্কেট হয়তো অত নিচে পড়ে যাবে। তাই বলছি বন্ধুরা, আমরা এখানে প্রসেস ফলো করব। আমরা জানি না যে রিটেল ট্রেডার, ধরুন আপনি আপনার বাড়িতে বসে আছেন, এই ভিডিওটাই হয়তো আরো 5,000 লোক দেখছে, তো 5,000 জায়গার থেকে বসে আছে, তারা কি করছে আপনি জানেন না। একদম তাসের মতন, আপনি জানেন না, আপনার হাতে দুটো টাস, এর হাতে দুটো টাস। প্লাস ইনস্টিটিউশনরা কি করছে, যে পুরো মার্কেটটাকে চালাচ্ছে, আপনি জানেন না। ইনস্টিটিউশনের নেক্সট মুভ আপনি জানেন না। এর জন্য আমাদের কাজ হচ্ছে প্রসেসটাকে ফলো করা। যদি প্রসেস আমরা ফলো করি তাহলে প্রবাবিলিটি আছে যে আমরা জিতবো। এবার 3 নম্বর পয়েন্ট হলো ইনসাইড বায়াস। প্রথম কথা, বায়াস কি জিনিস হয় সেই জিনিসটা একটু এক্সপ্লেন করি, বুঝতে সুবিধা হবে। জানেন বায়াসটা কি হয়? আমরা যখন বিপদে পড়ি বা আমরা নিজের ফিউচারটাকে প্রেডিক্টেবল করতে চাই, ফিউচারটা কিরকম হবে, আমরা কোনোদিনও কি ওই জায়গাটা দেখি যেখানে আমার লস হবে? সবসময় লাভ 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 দেখতে চাই। আমি একটা বাইক কিনবো, ঠিক আছে, কোথা থেকে কিনবো জানি না, আমার একটা বাড়ি হবে, আমার একটা কোম্পানি হবে, আর চলো আমার একটা ইউটিউব চ্যানেল হবে, 10 মিলিয়ন ফলোয়ার্স তো হবে। এগুলো হচ্ছে বায়াস। মানে আমাদের মন আর আমাদের চোখ শুধু ভালোটাই দেখায়, খারাপটা দেখায় না। কারণ আপনার চয়েসের অনুসারে আপনি কি চান যে না কালকের ডেটে আমার রিক্সা দিয়ে অ্যাক্সিডেন্ট হবে, এটা আপনার প্রেফারেন্স ছিল না কোনোদিন? আপনি কি চান যে না এই তো 4 দিন পরে হার্ট অ্যাটাক হবে, আমার অপারেশন করতে হবে? এই জিনিসগুলো কোনোদিন থিঙ্কিং আসে কোনো লোকের? কারণ ওদের প্রিফারেন্সই না এগুলো। আমাদের যেটা প্রিফারেন্স, আমরা স্বপ্নতে ওটাই দেখি। যদি একটু ছোট্ট উদাহরণ নেবেন, একটা ভিড় বাসে আমি দাঁড়িয়ে আছি আর পাশে একটা বয়স্ক লোক আছে, তার একটু ধাক্কা লাগলো, গরমে একটু ঘাম লাগলো, আমার ওটা পছন্দ হচ্ছে না, ওটা ভেবে আমি বাসেই উঠিনি। আপনার প্রিফারেন্স, কিন্তু ওটা কি আদেও হয়? ধাক্কা তো লাগবেই, কিন্তু ধাক্কাটা আমরা ভাবি না। বোঝাতে পারলাম? মানে নিজের একটা জায়গা গুছিয়ে নেওয়া। এবার আসুন ট্রেডিং এ কি হয়, যখন আপনি এই ধরুন এই লাইনটাই আছে, ঠিক আছে, এটা পুরোটা দেখছেন, আপনার মনে হচ্ছে কি যে হ্যাঁ এটা তো হবেই, এটা তো জানি আমি হবে, এই তো এখান থেকে উপরে যাবে, এখান থেকে নিচে আসবে, এটা তো চ্যানেল, এটা তো হবেই, এই তো উপর থেকে যাবে, এখানে নিচে যাবে, আর এই তো এখানে বড় ক্যান্ডেল দিয়েছে, নিচে তো আসবেই। কারণ অলরেডি এই জিনিসটাকে আপনি দেখছেন, আর আপনার চোখ আর আপনার মাইন্ড ওই জিনিসটাই বোঝাচ্ছে, যেটা আপনার ফরে, যেটা আপনার এগেনস্টে, সেটা কিন্তু বোঝাচ্ছে না। মার্কেট কিন্তু এখান থেকেও পড়তে পারতো, মার্কেট এখান থেকেও পড়তে পারতো, মার্কেট এখান থেকে বেড়ে যেতে পারতো। এরকম নয় যে মার্কেট একদম এরকম প্রত্যেকদিন আপনাকে এরকম প্যাটার্ন দেবে না। এবার আমাকে বলুন তো, একটু চার্টে আসি, যেরকম এখানে একটা টাচ করেছে, উপরে গেছে, যখন এখানে নিচে আসবে ইজিলি উপরে যাবে, তাই না? এই দেখুন না, এই যে উপরে যাচ্ছে কিনা। কিন্তু বিষয় হচ্ছে এটা পড়ে গেল কেন? এ তো র্যান্ডম উপরে গেল না এত দূর, এই যে এত দূর যাওয়ার কথা সে তো গেল না, এর নিচে পড়ে গেল কেন? এই জিনিসটা কেউ দেখে না। সব সময় প্রেডিকশন এই যে মার্কেট যদি এই এত দূর আছে, এখানে টাচ করেছে, মানে আমার টার্গেট একদম এই জায়গায় হবে, এখানে আসবেই মার্কেট, আমি জানি মার্কেট আসবে। আরে ভাই আমি জানি, তাই না? এরকমই তো হয় না ভিতর থেকে। প্লাস কি ট্রেড লাইন ভাঙবে, এখনো টাচই করেনি, 3টে টাচ তো দরকার, না হলে ট্রেড লাইন ভাঙবে কোথার থেকে? এই জায়গায় হলো আসল খেলা, যেটা আপনি দেখতে পাচ্ছেন না। যেটা আপনি দেখতে পাচ্ছেন ওটা আপনি বলতেই পারবেন। মার্কেটে পুরনো চার্ট, আপনার চোখ আপনার মাইন্ড ওটাই দেখাবে যেটা আপনি করতে চান। যেটা ফিউচারের জিনিসটা, যেটা আপনি দেখতে চাচ্ছেন না, এখানেও আপনার মাইন্ড বলবে যে হ্যাঁ উপরে যাবে। যদি উপরে যায়, মার্কেট হচ্ছে আনপ্রেডিক্টেবল, এটা পড়ে গেল কেন? তাহলে এখন আপনি কি করবেন?
তো এই জিনিসটাকে আমরা বলি ইনসাইড বায়াস। এই বায়াসের জন্য প্রচুর লোকের প্রচুর লস হয়, ওভার কনফিডেন্ট হয়ে যায়। চার্ট আমি সব জানি, ওই যেরকম আমরা বলি যে ইনসাইড বায়াসের আরেকটা উদাহরণ বলছি। 4 দিন সুইমিং শিখে মানে সাঁতার শিখে 6 নম্বর দিন ডাইরেক্ট চলে গেলাম আমি সুইমিং কম্পিটিশন, সাঁতারের কম্পিটিশনে ফার্স্ট হতে। যেরকম লোকেরা 4টা ভিডিও দেখলাম, বুস্ট হয়ে গেলাম, এবার হচ্ছে আমি 4 লাখ টাকা ক্যাপিটাল ঢুকিয়ে দিচ্ছি নিজের ট্রেডিং অ্যাকাউন্টে। মাথায় ঢোকাচ্ছি না, মাথায় ঢুকিয়ে কি করব? ট্রেডিং তো আমার ইনসাইড বায়াস করে দিবে, কারণ আমি জানি এটাই তো হবে, 4 লাখ টাকা লাগিয়ে দিয়ে দিলাম। কিন্তু এই মাথায় ঢুকালাম না, আমার ব্রেন আমার আঙ্গুল এগুলো তো ট্রেডিং করবে না। ট্রেডিং আমরা থোড়ি করবো, ট্রেডিং ব্রেন করবে না, ট্রেডিং করবে হচ্ছে আমাদের ইমোশন। বোঝাতে পারলাম? আমরা ব্রেনের পিছনে টাকা লাগাবো না, কিন্তু আমরা টাকাটা পুরো ক্যাপিটালটা ট্রেডিং করার জন্য অ্যাকাউন্টে ডিপোজিট করে দিই। আর যেই দিনকা এই বায়াসটা ভাঙলো, বাবালটা ফাটলো, ওই দিনকা আপনার ক্যাপিটালটাও শেষ। তখন আপনি আমাকে মনে করছেন, তখন আপনি ফোন করছেন, স্যার লস হয়ে গেছে, স্যার ইয়ে হয়ে গেছে। আপনার সেই কনফিডেন্সটা এখন কোথায় গেল? ফার্স্টে যে আপনি 4 লাখ টাকা ঢুকিয়ে দিয়েছিলেন নিজের অ্যাকাউন্টে, কিছু না কিছু কনফিডেন্ট হয়ে তো ঢুকিয়েছিলেন না অ্যাকাউন্টে। যখন টাকাটা শেষ হয়ে গেল, 1 লাখ টাকা শেষ হয়ে গেল, তখনও আপনার কনফিডেন্স লুজ হলো না? আরে 1 লাখ টাকা গেছে, আমি বানিয়ে নিবো, 1 লাখ টাকা 2-3 লাখ টাকা আমি বানিয়ে নিবো, দাঁড়াও না। কিন্তু 4 লাখ টাকা যেদিনকা শেষ হয়ে গেল, সেদিনকা সার্চ হাউ টু রিকভার মানি। আচ্ছা, ট্রেডিং কোর্স কোন জায়গায় ভালো আছে, এই জিনিসগুলো সার্চ হচ্ছে। তো এই বায়াস আপনাদের সাথে যদি না হয়ে থাকে তো খুবই ভালো। আর এই জিনিসটা আপনাদের ট্রেডিং এর ক্ষেত্রে মাথার মধ্যে আনতেই দেবেন না, বায়াসটা খুবই ডেঞ্জারাস জিনিস। এবার 4 নম্বর পয়েন্ট, সারভাইভারশিপ বায়াস। এই বায়াসটা আরো ডেঞ্জারাস, ডেঞ্জারাসও জায়গায় ডেঞ্জারাস বলে, ওরম ডেঞ্জারাস সারভাইভারশিপ। এবার চলুন একটা গল্প শুনি, আমরা একটু পিছনে যাই আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আপনারা তো জানেন যে এই প্লেনগুলো চলতো ফাইট করার জন্য। তো এবার বিষয় হচ্ছে এরা তো উপরে যেত, বোম ফেলতো, কিন্তু সমুদ্রে এরকম গান ছিল যে এদেরকে শুট করতো। এবার বিষয় হলো কিছু প্লেন আসলো, দেখুন এখানে ফুটো 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 আছে, ঠিক আছে? কিছু প্লেন আসলো আর কিছু প্লেন আসলো না, ক্র্যাশ করে গেল। তো ইঞ্জিনিয়ার বলল যে ভাই প্লেন চলে যখন এসছে, তো এই যে ফুটোগুলো যেখানে যেখানে হয়েছে এখানে সিল্ড লাগিয়ে দিই, এখানে সিল্ড লাগিয়ে দিই, এক্সট্রা মোটা পাতের সিল্ড লাগিয়ে দিই, বুলেট এগুলোকে ভাঙতেই পারবে না। কিন্তু একজন ম্যাথামেটিশিয়ান ছিল আব্রাহিম ওয়াল্ড, সে বলল যে না, আপনি যেখানে ফুটো হয়েছে সেখানে সিল্ড লাগাবেন না, আপনি সিল্ড সেখানে লাগান যেখানে ফুটো হয়নি। এই যে এখানে ফুটো হয়নি, এখানে ফুটো হয়নি, যেখানে যেখানে ফুটো হয়নি সেখানে সিল্ড লাগান। এবার আপনারাও নিশ্চয়ই ভাবছেন যে ম্যাথামেটিশিয়ান এরকম কেন বললো? কারণটা হচ্ছে, আপনারাও একটু ভেবে দেখবেন, যদি ডিপলি ভাবতে পারেন, প্লেন তো কিছু প্লেন ক্র্যাশ করলো, কিছু প্লেন ফিরত আসলো, কিন্তু এই প্লেনগুলো ফিরত আসলো গুলি খেয়েও ফিরত আসলো। বুঝতে পারলাম? গুলি খেয়ে যেখানে সেখানে গুলি খেয়ে ফিরত আসলো, কিন্তু সেই প্লেনগুলোই ক্র্যাশ হলো যেগুলো ওখানে গুলি খেয়েছে যেখানে এই প্লেনটা গুলি টাচও করেনি। এর মানে কি? ওই ম্যাথামেটিশিয়ান এটা বুঝতে পারলো এখানে বুলেট খাক, আমার অসুবিধা নেই, কিন্তু যেখানে বুলেট খাইনি আমি যদি ওই জায়গাটা মজবুত করে দেই, এই প্লেনগুলো ক্র্যাশ করবে না, এরা ফিরত চলে আসবে। বুঝাতে পারলাম বিষয়টা? এবার আপনি বুঝবেন এখানকার বায়াস গুলো কিরকম, ট্রেডিং এর বায়াস। সারভাইভারশিপ ভালো জিনিসটা নিবে না, সব সময় উল্টো জিনিসটা নেবে। এখানে ধরুন কোনো লোকের প্রচুর লস হয়ে গেল, কিন্তু ওর মধ্যে সারভাইভার ব্যাপারটা আছে, ট্রেডিং করব কেন। কেউ একটা লোক ট্রেডিং করে মার্সিডিজে চলে গেছে, ল্যাম্বরগিনিতে চড়ছে, ফরেনে যাচ্ছে, বিজনেস ক্লাসে যাচ্ছে, 5 লাখ টাকার এয়ার টিকিট নিচ্ছে। সে যদি করতে পারে আমিও করতে পারবো, কিন্তু আপনাকে প্রথমে নিজেকে চিনতে হবে, এই বায়াসটাকে সরাতে হবে। দাদা, 1 কোটি একজনের কাছে হতে পারে, 1 কোটি সবার কাছে হতে পারে না। আপনি কোনো না কোনো ভাবে সেই ট্রেডার গুলোকে ইগনোর করছেন যারা হয়তো ছোট প্রফিট করছে, হয়তো 1000, 2000, 3000 প্রফিট করছে, কিন্তু তারা ডেলি প্রফিট করছে। হয়তো তারা লসও করছে, কিন্তু লসটাকে রিকভার করছে। তারা ডিসিপ্লিন ট্রেডার, তারা প্রসেসটা ফলো করছে, আপনাকে সঠিক জ্ঞান দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে আপনি তার ওই নম্বরটা দেখছেন যে 2000 টাকা প্রফিট করছে, 10,000 টাকা প্রফিট করছে, 2 লাখ টাকা প্রফিট করছে, আপনি 20 লাখ টাকা যে দেখাচ্ছে আপনি ভাবছেন এ বড় ট্রেডার। এরকম করে হয় না। এই দেখুন একটা ট্রেডার ল্যাম্বরগিনি শো করছে, কোট প্যান্ট পরে আছে, খুব সুন্দর একদম শাইনি, বাড়ি বাড়ি বাংলা একদম ফাটাফাটি একদম, সে হচ্ছে ভালো ট্রেডার। কিন্তু যেই লোকটা কোনোভাবে স্ক্রিন রেকর্ডিং করে আপনাকে শো করছে যে ট্রেড কিরকম করে করতে হয়, লজিক্যালি ট্রেড, ডিসিপ্লিন ট্রেড, ও 200 টাকা কামাচ্ছে, 2000 টাকা কামাচ্ছে, কিন্তু তাকে আপনার ভালো লাগছে না, কারণ আপনারও ওরকমই বায়াস হয়ে গেছে, ঝাঁক ঝমক। আমি ভাই সিনেমা দেখলে টিভিতে দেখবো না, আমি বাজে সিনেমা দেখবো, কিন্তু আমি ভালো করে থিয়েটারে যে সিনেমা দেখবো, একদম আইনক্সে যে সিনেমা দেখবো, সিনেপলিসে যে সিনেমা দেখবো, সে বাজে সিনেমা হোক না কেন, সাউন্ড আছে, কোয়ালিটি আছে, স্ক্রিন আছে, ডিজিটাল ব্যাপার আছে, আমি দেখবো। এই বায়াস থেকে সরুন।
ট্রেডার মানে এটা না যে আমি কালকে 1 কোটি টাকা কামালাম আর পরশুদিন 2 কোটি টাকা লস করলাম। ট্রেডার মানে এটা আমি 200 টাকাই আজকে কামাবো, কিন্তু কন্টিনিউ 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 500 টাকা কামাতে থাকবো। আমার চোখে সেই ট্রেডার খুব ভালো। আমার দরকার নেই তো 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 1 কোটি টাকা হচ্ছে কামাচ্ছি আর 6 মাস পর পুরো পোর্টফোলিও সাফ। এই যে বিটকয়েনটা ক্র্যাশ করলো, স্টপ লস লাগাইনি, সব প্রফিট শেষ। আমার ওই ট্রেডার ভালো লাগে যে কামিয়ে 5,000 কে 7,000, 8,000 করলো 1 মাসে, কিন্তু এই বিটকয়েন ক্র্যাশে ওর ক্যাপিটালটা ওয়াইপ আউট হয়নি। বোঝাতে পারলাম? আপনিও যদি সাকসেসফুল হন তাহলে প্লিজ এই বায়াস গুলোকে দূর করে দিন। এবার মোরাল অফ দ্য স্টোরি বলছি এই পুরো ভিডিওটার। মেন হচ্ছে ট্রেডিং এ বেশিরভাগ লোক তাদের স্ট্র্যাটেজির জন্য কোনো দিন ফেল করে না। ফেল করে শুধুমাত্র তাদের এই ব্রেনটাও তাদেরকে ধোকা দিয়ে দেয়। স্ট্র্যাটেজি ফেল করে না। নেক্সট হলো রেজাল্টিং। একটা ভালো ডিসিশনকে জাজ করুন, ভালো রেজাল্টকে কোনোদিন জাজ করতে যাবেন না। ট্রেডিং এর ক্ষেত্রে বাজে ডিসিশন নিয়েও ভালো রেজাল্ট করা যায়, কিন্তু সেটা প্রত্যেক দিন করা যায় না। ভালো ডিসিশন নিন কিন্তু রেজাল্ট আপনার খারাপ, কিন্তু পরবর্তীকালে আপনার ওই ডিসিশনই আপনাকে প্রফিটেবল করে তুলবে। এটা হলো আপনার রেজাল্টিং। তারপরে হলো গেম থিওরি। গেম থিওরি আপনাকে কি শিখাচ্ছে? মার্কেটে শুধু আপনি নেই, আপনি বাড়িতে বসে ট্রেড করছেন, আপনার সাথে 1 কোটি রিটেল ট্রেডারও বাড়িতে বসে ট্রেডিং করছে, সঙ্গে আপনার সাথে ইনস্টিটিউশনও বাড়িতে বসে ট্রেড করছে। আপনাকে সেই ইনস্টিটিউশনের গেমটা বুঝতে হবে, তাহলেই আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। ইনস্টিটিউশনের গেম যদি না আপনি বুঝতে পারেন তাহলে আপনি সার্ভাইভ করবেন না, আপনার লস হওয়া নিশ্চিত। এরপরে হলো হাইন্ডসাইট বায়াস, মানে সেই জিনিসগুলো আপনার চোখের সামনে ঘটে যাচ্ছে বা ঘটে গেছে সেগুলো আপনার সবসময় ইজি লাগবে, ওটা কোনোদিন ভারী লাগবে না। আপনার চোখ, আপনার মাইন্ড আপনাকে ভালো জিনিসই ভাবাবে, খারাপ জিনিস ভাবাবে না। কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে যখন আপনার পিছনের চার্ট দেখি সবকিছু অবভিয়াস মনে হয়, হ্যাঁ এটা তো এখান থেকে উপরে যাবে, এই তো এখানে অ্যাঙ্গেল পিং হয়েছে, এটা উপরে যাবে, ও অ্যাঙ্গেল পিং হয়েছে নিচে পড়ে যায়, আরে এ তো রেজিস্ট্যান্স ছিল তার জন্য। কিন্তু অ্যাট প্রেজেন্ট যখন চার্ট তৈরি হয়নি তখন কিন্তু এই যে বায়াসটা আছে আপনাকে লস করতে বাধ্য করে দিবে। এর জন্য আপনাকে একটা ডিসিপ্লিনে থেকে ভালো স্ট্র্যাটেজি নিয়ে একটা প্রসেস ফলো করতে হবে। এরপরে আসলো সার্ভাইভার বায়াস। আপনারা তাদেরকেই ফলো করছেন যারা আপনাকে প্রফিট শো করে যাচ্ছে, কিন্তু ওই প্রফিটটা করার জন্য যে কতগুলো লস করেছে, বা এরকম করেও আমি বোঝাতে পারি একটা ভালো ট্রেডার যখন প্রফিটেবল হয় তার পিছনে যে ওর কতগুলো লস থাকে আপনারা জানেন না। যে আপনাকে শো অফ করাচ্ছে সেই চক্করে যাবেন না, কারণ আপনার ভিতরেও সেটা চলে আসবে যে আমিও করতে পারবো। কিন্তু এই যে গেমটা, টাকার খেলা, এখানে সবাই টিকতে পারে না দাদা। তো এখনো বলছি প্রসেস ফলো করুন। আমি বারবার বলি 2 কোটি টাকা প্রফিটের থেকে যে 2,000 টাকা কামাচ্ছে সে ভালো, যদি ও 30 দিন 100, 200, 300, 400 টাকা করে কামাচ্ছে। কিন্তু সে ভালো না যে আজকে 2 কোটি টাকা কামালো আর কালকে 2.5 কোটি টাকা লস করে বসে আসলো। সে ট্রেডারই না, গ্যাম্বলিং করছে। এবার হলো যেদিন থেকে নিজেদের প্রফিট আর লস নিয়ে নিজেদেরকে জাজ করা বন্ধ করে দেবেন, নিজেদের কোয়ালিটি ট্রেডগুলো, নিজের এক্সিকিউশন, নিজের ডিসিপ্লিন, একটা প্রসেস ফলো করে রেজাল্টটা দেখবেন, ডিসিশন মেকিং প্রসেসটা দেখবেন, সেই দিন থেকে ভাববেন যে আপনার ট্রেডিং ক্যারিয়ার ভালো হয়ে গেছে। তাতে কিছু সংঘর্ষ থাকবে, কিন্তু আপনি জানেন সংঘর্ষের পরে রেজাল্ট কিন্তু ভালো হয়। আর এই চ্যানেল কোনোদিন কাউকে স্বপ্ন দেখায় না। ট্রেডিং এর জগতে 95% লোক লস করে, কেন করে, কিসের জন্য করে, আপনাদের সামনে তুলে ধরে। এই চ্যানেলটা হচ্ছে বাংলার অনেস্ট চ্যানেল। এটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। হয়তো অনেক কারোর ভিডিওটা ভালো নাই লাগতে পারে, কিন্তু হ্যাঁ এক না একদিন এই ভিডিওটার কথা আপনার মনে পড়বে যদি আপনি ট্রেডিং করে থাকেন। তো আজকে ভালো লাগবে না, পরবর্তীকালে আপনি এসে নিশ্চয়ই এই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে অনেক শিক্ষা আছে, অনেক শিক্ষা। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই।